শক্তি নির্ণয়। ওকে, তো আমরা এখানে এই যে লাইনটা লিখে রেখেছি দেখেন যে অরবিটালের n প্লাস এল এর মান বেশি সে অরবিটাল বেশি শক্তি সম্পূর্ণ। তার মানে আমরা যদি এখন ধরেন এই যে 2s এবং 3s এই দুইটি অরবিটালের শক্তি নির্ণয় করি, ঠিক আছে? তার মানে দেখেন আমি যদি এখানে বলি, আমি একটু আগের ক্লাসে বলেছি যে এই যে এস অরবিটালের সামনে যে 2 দেখতে পাচ্ছেন, এই 2টা মূলত হচ্ছে অরবিট বা কক্ষপথ, এই যে অরবিট বা প্রধান কক্ষপথ। তার মানে এন এর মান হচ্ছে কত? এখানে এন এর মান হচ্ছে 2। আবার দেখেন এখানে যেহেতু এস আছে, এই যে এস এর ক্ষেত্রে এল এর মানটা কত? 0। এস এর ক্ষেত্রে এল এর মানটা হচ্ছে 0। এস এর ক্ষেত্রে কিসের মান? এল এর মান হচ্ছে 0। তার মানে এই যে 2s এই অরবিটালের ক্ষেত্রে আপনি n প্লাস এল এর মানটা বের করেন, এর মান কত হবে? 2। আবার এল এর মান কত? এস এর জন্য এল এর মান হচ্ছে 0, এই জন্য আপনি 0 দিবেন। তার মানে এখানে মান হচ্ছে 2। ওকে, আবার দেখেন এই যে 3s অরবিটাল, এই 3s অরবিটালের ক্ষেত্রে আপনি কি করবেন? শক্তি নির্ণয় করবেন। তাহলে এখানে n এর মান কত? এখানে n মানে দেখেন s অরবিটালের সামনে যে মানটা থাকে সেটা হলো n বা অরবিট। আবার এখানে s মানে l এর মান কত? 0। তার মানে এখানে n প্লাস l এর ক্ষেত্রে দেখেন এখানে দিবেন 3 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে মান হচ্ছে 2, 3s অরবিটালের ক্ষেত্রে মান হলো 3। আবার দেখেন আপনি যদি এরকম করেন এই যে 3d লিখেন, 3d, তো 3d এর ক্ষেত্রে শক্তি